নাপিতছড়া, পাহাড়, পানির গল্প আর পায়ের তলার পিচ্ছিল প্রেম। এই ট্রেনের প্রতিটা বাঁকে যেন লুকিয়ে আছে এক একটা রোমাঞ্চ, ঝর্ণার শব্দ, সবুজের ছোঁয়া আর বন্ধুত্বের হাসি, সব মিলিয়ে এক স্বপ্নময় অভিযান। সবাই যখন ঘুমাচ্ছিল তখন আমরা ছুটছিলাম চট্টগ্রাম মেল ট্রেনের পিছনে। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি ট্রেনে উঠতে পারলাম। এখন আমাদের গন্তব্য নাপিতছড়া। সময় তখন সকাল 7টা। আমরা প্রায় সীতাকুণ্ড স্টেশনের কাছাকাছি চলে এসেছি। স্টেশনে নেমে আমরা বাসে করে যাচ্ছি মিরসরাই। বাস থেকে নেমেই আমরা দেখা পেলাম আমাদের আজকের ভ্রমণ গাইড নিজাম ভাইয়ের। তারপর শুরু হলো আমাদের ট্রেকিং। প্রথম ভালোই লাগছিল হাঁটতে, গ্রামীণ পরিবেশ, সাথে নিজাম ভাইয়ের গান। আর কি উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহুদূরে, ক্লান্ত ববপুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আসলে এখানে আদিবাসী যারা, তারা সবাই মার্বেল খেলছে। আমরা ছোটবেলায় অনেক খেলছি, অনেক ভালো লাগে এটা। আসলে খেলাটা আসলে এখানে আসা দেখার পরে অনেক ভালো লাগছে। প্রথমে আমরা ভেবেছিলাম আরে এটা তো নর্মাল হাঁটা, কিন্তু 10 মিনিট পরে দেখি হাঁটা নয়, এক প্রকার পাহাড়ের রেলিং। তো তারপরেই শুরু হলো আমাদের ঝিরিপথের যাত্রা, এবং ঝিরিপথের প্রথম আছাড়টা আমিই খেলাম। আছাড় খেয়ে আর কি করার, উঠে দাঁড়িয়ে পড়লাম। তারপর আবার হাঁটা শুরু। যেতে যেতে আমরা দেখতে পারলাম পাহাড়ের ঝিরিতে পাহাড়ি বাচ্চারা ঝাপাঝাপি করছে। তারপর তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তাদের বিদায় জানিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। কিছুক্ষণ হাঁটার পরেই আমরা দেখা পেলাম এই ঝর্ণাটার। এখন আমাদের এই ঝর্ণার উপরে উঠতে হবে। তারপর আর কি শুরু হলো আমাদের ঝুলে ঝুলে পাহাড়ে ওঠার পালা। সবাই এক এক করে আমরা উঠছি, একে অপরকে সাহায্য করে। তো আমি তো রীতিমতো পড়ে যাচ্ছিলাম, সবার সহযোগিতায় কোনো রকম উঠতে পারলাম। এদিকে আমার আইফোন ইউজার বন্ধু মোবাইল নিয়ে আগে রেডি। যাই হোক, এটা হচ্ছে কপিকাটা খুম, যা মরণকূপ নামেও পরিচিত। নাপিতছড়ার যে অনেক খারাপ একটা পাহাড় অতিক্রম করে আমরা যাচ্ছি আর একটা ঝর্ণায়। আরো 2টা ঝর্ণা রয়ে গেছে। প্রথম হচ্ছে যে এটা আমরা কপিকাটাকুম থেকে উঠতেছি এখন। এরপরে যাবো আমরা মিঠাছড়ি ঝর্ণায়, তারপর যাবো আমরা বান্দরকুম ঝর্ণায়। আসলে আমরা পুরা পেয়ে শেষ করার চিন্তা ভাবনা করছি। দেখা যাক কতটুকু শেষ করতে পারি। ইনশাল্লাহ সবগুলো শেষ করার চিন্তা ভাবনা আছে, শেষ করতেও পারবো ইনশাল্লাহ। ট্রেকিং করতে করতে এই সময়টা এসে এইটুকু পাহাড় উঠতে মনে হচ্ছিল ভাই আর না, আমার পক্ষে আর সম্ভব না। তারপর আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে আবার ওঠা শুরু করলাম। এত কষ্ট করে উপরে উঠে যখন আমরা এরকম একটি ভিউ দেখলাম, তখন মনটা এমনি জুড়িয়ে গেল। তারপর আমরা কিছুক্ষণ এইখানে বসে নাস্তা করে নিলাম। তারপর আমরা নিচে নামতে শুরু করলাম। এই ট্রেকিং সম্পূর্ণ করতে যে আমরা কে কয়টা আছাড় খাইছি এটা আসলে বলা মুশকিল। এমন কেউ নাই যে একটা আছাড়ও খায় নাই, সবাই একটু হইলেও আছাড় খাইছে। এবং আমাদের কিছু টিম মেম্বার তো এতগুলাই আছাড় খাইছে যেটা বলার মতো না। আমরা এদিক থেকে আসলে নাপিতছড়া পুরো ট্রেলের নাম হচ্ছে নাপিতছড়া, আর এক একটা ঝর্ণার এক এক নাম। ডাইন পাশে যেটা এটা হচ্ছে যে মিঠাছড়ি ঝর্ণা, আর বাম পাশে যেটা এটা হচ্ছে যে বান্দরকুম। আমরা এখন যাব আসলে মিঠাছড়ি ঝর্ণা যাইতে এখান থেকে 10 মিনিট সময় লাগে, বান্দরকুম যাইতে 30 মিনিট সময় লাগে এখান থেকে। তো আমরা ওইটা আগে শেষ করার পরে ওইখান থেকে গোসল করার পরে আর আসি ঢুকবো আমরা
মিঠাছড়ি ঝর্ণা দেখতে। ওকে, তাই থাকুন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ভ্রমণ গাইড হচ্ছে নাজিম ভাই। ভাই আপনি এখন এখানে বিষয়ে কিছু বলেন। আসলে মেন কথা হচ্ছে যে সীতাকুণ্ড আর মিরসরাই রেঞ্জ যেগুলো ঝর্ণা আছে, আমি সব জনের গাইডের কাজ করি। তো এখানে যখন আপনি প্রকৃতি দেখতে আসবেন, প্রকৃতি ভালোবাসেন, ওকে পাইনি, কিন্তু যে কোনো মুহূর্তে যখনই আপনি প্রকৃতি দেখতে আসবেন, জোশে না খুশে, আর জোশ আপনার বেশি কিছুক্ষণ থাকবে না। আর না হয় যখন আপনি জোশ করবেন, যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে যাতে অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু জোশ করার জন্য, যে আপনি মাথায় রাখবেন যে আপনি প্রকৃতি দেখতে আসছেন, দেখাইতে না, দেখাইতে আসলে বিপদ। সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে অনেক লোক এ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু পাটনামির কারণে। এখানে আসার পরে আপনি কিছু দেখাইতে আসছেন এটা মাথায় রাখবেন না, আপনি মাথায় রাখবেন যে শুধু আপনি এখানে প্রকৃতি দেখতে আসছেন, প্রকৃতি ভালোবাসেন, তাহলে ঠিক আছে। এখানে পুরো স্পটে অনেকটা সমস্যা হয় শুধু পাটনামির কারণে, পাটনামির কোথাও করা যাবে না। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে 20 মিনিট যদি ভালোভাবে বৃষ্টি হয়, আমাদের মাথার উপর দিয়ে পানি যাবে। তখন আপনার করণীয় হচ্ছে যে আপনার পাহাড়ের কোনো জায়গায় উঠে বসে থাকবেন, শুধু মেলকূপ ছাড়া। মেলকূপে যদি ভিতরে ঢুকে যান, বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, নিশ্চয় বাইরে চলে আসতে হবে আপনাদের। কারণ না হয় যে কোনো মুহূর্তে যদি বৃষ্টি হয়, তাহলে একজন লোকও বাঁচবে না, গাইড না, অন্য কেউ ট্যুরের লোকও না। তো সাথে থাকুন কালো কাজ। ভাই আপনার নাম্বারটা? আমার নাম্বার হচ্ছে যে 018300474141। আচ্ছা, এখানে যদি আবার কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই নাজিম ভাইকে ফোন দিয়ে আসবেন। আমরা এখন যাব এদিকে বান্দরখুমি। ওই দূরে সীমানায় আকাশের লিলিমায়, যেখানে সাদা বগড়া না মেলে, উড়ে উড়ে চলে যায়। আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো অজানায়। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। এ পাহাড়েতে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এ মন পিঞ্জিরায় সুখের ফঙ্কি কুহু কুহু ডাকে। পারতাম যদি থাইকা যাইতাম এই পাহাড়ের বুকে, জীবনটারে মালা বানাই দিতাম তারি গলে আমার। নিজাম ভাইয়ের গান শুনতে শুনতে আমরা চলে এলাম বান্দরখুম। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব মিঠাছড়ি ঝর্ণার উদ্দেশ্যে। এখানে আসার সময় অনেকেই গাইড নিয়ে আসতে চায় না, কিন্তু এখানে গাইড ছাড়া আসাটা অনেক রিস্ক হয়ে যায়। এখানে এমন কিছু রাস্তা আছে যেগুলো শুধুমাত্র গাইড ছাড়া আর কেউ জানে না, তাই সবার সেফটি মেনটেন করার জন্য উচিত গাইড নিয়ে আসা। যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম নাপিতছড়া ঝর্ণা, যা মিঠাছড়ি ঝর্ণা নামেও পরিচিত। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হব। পায়ে ব্যথা, পেটে খিদা, সেলফির ঝামেলা সব মিলিয়ে একটি পারফেক্ট ট্যুর। আমরা বুঝে গেছি নাপিতছড়া শুধু একটি ট্রেল না, এটা একটা স্মৃতির পাহাড়। আর নিজাম ভাই, তিনি তো দ্য লেজেন্ড। এই ট্যুরে আমরা শুধু প্রকৃতি দেখিনি, হেসেছি, গেয়েছি, পিছলে পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। ভ্রমণ মানে এটাই, হাসি মুখে ফিরতে পারা। আপনারাও যদি এমন হেসে গিয়ে ঘুরতে চান, তাহলে ব্যাগ গুছিয়ে ফেলুন আর ট্রেন ধরুন, নাপিতছড়া অপেক্ষা করছে। আমাদের আজকের ট্যুরটি স্পন্সর করেছে গ্লোবাল ট্রাভেলার্স অব বাংলাদেশ। আপনারা চাইলে ওনাদের সাথে বাংলাদেশের যে কোনো স্থানে নির্দ্বিধায় ঘুরে আসতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি ওনাদের ফেসবুক পেজ এবং গ্রুপ অ্যাড করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।